আচ্ছা, আপনি তো ওইদিকেই যাবেন, একসাথে যাই। অপরিচিত কারোর সঙ্গে আমি উঠি না। থাকেন আপনি। হ্যাঁ মামা, যাও। না 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 না। আপনি ওনাটা ঠিক করেন। এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড। কখনো যদি কোনো কিছু প্রয়োজন হয় বা আমাকে মনে হয় তাহলে নক দিবা। কাজে লাগবে বলে মনে হয় না, দিচ্ছেন যখন নিলাম। আচ্ছা, আমার তো কার্ড টার্ড নাই। আপনার নাম্বারটা আমাকে দিয়েছেন। 0177। সালাম চাচা। ওয়ালাইকুম সালাম। ডাক্তার কি বললো? নতুন আর কি বলবে, ওই একই রেকর্ড বাজাইলো। ব্লাড নিয়ে আসছি। আপনি টেনশন আছেন তাই না? একটু। চাচা আপনি টেনশন নিয়েন না, আপনার ভাড়ার টাকা না দিয়ে আমি মরবো না। বাবা, আমি ভাড়ার টাকার জন্য আসিনি। তোমার যতদিন ইচ্ছা ততদিন থাকো, কোনো সমস্যা নেই। অফিস টুর নাকি? তাহলে কোথায়? আসিফের বাসায়, ওর সাথে কিছুদিন থাকতে চাই। হ্যাঁ, কি বলে তুই? আসিফের বাসা মানে? ওইরকম একটা ছেলের কাছে তোকে কেন যেতে হবে? হ্যাঁ, প্রেম করে তুই বিয়ে করছিলি, তারপরে পালাই গেলি, কয়েকদিন সংসারও করলি। যেতে হবে মা। কেন? তুই চলেই যখন আসছিস তাহলে যাচ্ছিস কেন? মা, আসিফের বেশি দিন বাঁচবে না। আপনারা একটু বসেন, আমি আসতেছি। কংগ্রাচুলেশনস নীরা, আমাকে পাওয়ার জন্য তোমাকে অভিনন্দন। কি বললাম? আসিফ, তুমি আমাকে পাইছো, খুশি হও নাই? অনেক খুশি। এই আব্বা, আমাদের একটা ছবি তোল। আব্বা মানে? আমাদের বাপের দায়িত্ব পালন করো না, উকিল বাপ। আর উকিল বাপকে তো আব্বা বলাই যায়। চলো রিক্সা ডাকো। মামা যাবেন? আপনারা? আপনি বিয়ের পরে কোথায় ঘুরতে গেছিলেন প্রথম? আমি তো আমার শ্বশুর বাড়ি গেছি। চলেন সেখানেই যাবো। এই ফাজিল, সেখানে যাবা মানে? ও সরি। আচ্ছা, আপনার যেদিকে মন চায় সেদিকে নিয়ে ঘুরেন, সারাদিনের জন্য আপনি বুক, টাকা পয়সার কোনো ব্যাপার না। কি বলেন মামা এটা? অ্যাডভান্স লাগবে? আমার কথা বিশ্বাস হয় না? 500 টাকা নেন, এই টাকা শেষ হওয়া পর্যন্ত আপনি চালাইতেই থাকবেন। আসিফ, উনি কে? চাচা কিভাবে বলি, আসলে খুব লজ্জা লাগতেছে। আমার বাড়িতে এসব চলবো না, এটা ভদ্রলোকের বাড়ি। আমি কালকেই তোমাকে বাড়ি ছাড়া নোটিশ দিয়ে দেবো, যাও। এই নেন দেখেন। এটা আগে কইও না। চাচা, এখন অন্তত একটা মিষ্টি। এত মুষ্টি একটা বউ আনছো, মিষ্টি না খেয়ে পারি? আপু। আচ্ছা, তো শরীর এখন কেমন? আছি, ভালো আছি। ব্লাড নিলাম না, পরের দিন তো ভালো থাকবে। যখনই খারাপ লাগবে ফোন দিবি কিন্তু। টেনশন করো না আপু, এত সহজে মরতেছি না আমি। কি সব আবল তাবল কথা বলিস তুই? আমার ভাইটা বাঁচবে না রিপন, ডাক্তার আশা ছেড়ে দিচ্ছে। চলে যাওয়া মানুষের বোঝা বহন করা অনেক কঠিন আছে, আমি নিয়ে যাচ্ছি। চলে যাওয়া মানুষটা যখন ফিরে আসে, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। এত সব কে রেডি করলো? কেমন হয়? বিছানাও তো পরিপাটি। আমি জানতাম তুমি আসবা, তাই এই ঘরটা গুছিয়ে রেখে পাশের ঘরে গিয়ে ঘুমিয়েছি। চা খাবা? হ্যাঁ, খাওয়া যায়। তুমি বানাবে? চেষ্টা করি। আসিফ, আমি চায়ে চিনি খাওয়া অফ করে দিয়েছি, চিনি দিও না। অভ্যাসটা বদলে ফেললে। ঘুমাও আসিফ, অনেক রাত হয়ে গেছে। তুমি ঘুমাবো না? আমি পাশের রুমে বিছানা করেছি, ওখানেই ঘুমিয়ে যাবো। আচ্ছা আসিফ, তোমার জন্য এই বেলটা নিয়ে আসছি। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে এটাতে একটা চাপ দিলেই হবে। বেলটা এখানে রেখে যাচ্ছি, কোনো দরকার হলে এটা একটা চাপ দিলেই হবে। আপা, আপনি কেমন আছেন? তোমাকে একদমই এক্সপেক্ট করিনি। কি যে ভালো লাগছে তোমাকে দেখে। ভেতরে আসুন, আপনাকে চা করে দিই। না না, এখন চা খাবো না। এই যে নাস্তা নিয়ে এসেছি, কিন্তু আমি তো দুজনের নাস্তা নিয়ে এসেছি, তোমার কথা তো জানতাম না। আপা, খাবার হলো এমন একটা জিনিস যে দুজনের খাবার তিনজনে খেতে বসতেও অনায়াসে খেয়ে ওঠা যায়। আপা আসেন না, একসাথে নাস্তা করি। ওরে বাবা, কাতল মাছের মাথা দেখি, ভাইয়ের জন্য এত কিছু। আরে তোমরা দুইজনে মিলেই খাবা। আর আসিফ তো বড় মাছের মাথা খুব পছন্দ করে। প্লিজ কিছু একটা করা যায় না ডক্টর? এই অবস্থায় বাঁচানো বেশ কঠিন, আর বাঁচলেও অনেক টাকা পয়সার ব্যাপার। যত টাকা লাগে লাগুক, আপনি প্লিজ চিকিৎসা শুরু করে দেন। আমি 1 মাসের মধ্যে সব টাকা জোগাড় করে ফেলবো। আচ্ছা, মানে একটা জিনিস জানতে চাই, কি ডক্টর? যদিও এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, ডাক্তার হিসেবে জানতে চাওয়া আর কি। বলুন, সমস্যা নেই। আপনাদের তো ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স না, ঠিক সেপারেশন। ডিভোর্সের প্রসিডিউর চলছে আর কি। কিন্তু কেন? জামশেদের থেকে তুমি টাকা লোন নিছো, তুমি ওনার থেকে 2 লাখ টাকা লোন নিছো, তার উপর টাকাটা রিপেও করো না, আর একটা
একটা বার আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই? পালাই পালাই বেড়াইতেছো। তুমি আর টাকা শোধ করবা কবে? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? দিয়ে দিব। সিফু, তোর সাথে না আমি আর থাকতে পারতেছি না, বিশ্বাস করো। আমি সব ঠিক করে ফেলবো। কি ঠিক করবা? I just can't. I just cannot trust you anymore. সম্পর্কগুলো যদি এরকম চায়ের কাপের মতো জোড়া লাগানো যেত খুব ভালো। মাঝে মাঝে সম্পর্কগুলো জোড়া লাগলেও দাগ থেকেই যায়। অসুখে কি হবে? বেশি কথা বলো তুমি। কি দেখতেছো? কিছু বলবা? একটা কথা বল, বলো। আজকে একটু শাড়ি পর। রিফু, একটু শাড়ি কুচির ধর না প্লিজ। কেমন লাগছে আমার কাছে? খুব সুন্দর। শাড়ি পরা শিখে গেল একা একা। একা একা শাড়ি পরাও শিখে গেলাম। মীরা, আমি কি তোমার শাড়ি পরা এর অপূর্ব মুখটা আর কোনোদিন দেখবো না? এই পৃথিবীর এত সুন্দর জ্যোৎস্না আর কোনোদিন দেখবো না? এই যে অপূর্ব বৃষ্টি, যে বৃষ্টির উছলে তোমার আমার পরিচয়, যে বৃষ্টির কাটা আমার আর তোমার কাছে আসে, সেই বৃষ্টিতে কি কোনোদিন ভিজবো না? এই বছরের প্রথম বৃষ্টিটাকে আমি তোমার সাথে দেখতে পারবো। তুমি আবার আগে সুস্থ হয়ে যাবে। আসিফ, মরি নাই এখনো, আছি। এখানে থাকতে চাই না, আমি বাসায় যেতে চাই। অ্যাক্সিসলের গন্ধে আমি তোমার গন্ধ পাই না। যে কটা দিন বাঁচি আমার তোমার গন্ধ লাগবে না, ওটা আমার সবচেয়ে বড় মেডিসিন। কয়েকদিন পরে বছরের প্রথম বৃষ্টি হবে, তুমি আর আমি একসাথে বৃষ্টি দেখবো। হ্যাঁ প্লিজ নি। আচ্ছা দেখি কি করা যায়। কিছু লাগবে? তোমাকে আছি আমি। কি দেখো? মন ভরে তোমাকে দেখি, চোখ বন্ধ করতে ভয় হয় যদি তোমাকে আর না দেখি। পৃথিবীর সবকিছু সুন্দর, রোদ, বৃষ্টি, মেঘ, বাতাস, সব কাছে বৃষ্টি হবে। দেখুন, সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে বৃষ্টি, মানুষের জন্য শ্রেষ্ঠ দান। যে বৃষ্টির জন্য আমার অপেক্ষা। বৃষ্টি হবে না নি? নিশ্চয়ই হবে সিফু। নিচে দেখো, আকাশে কি মেঘ করেছে, একটু পরেই নামবে হয়তো।